गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी कृत्तिका। दुबलागाड़ी बागदा बीचे आज के आमादेर द्वितीय दिन। एखन बाजे सकाल 9टा। আমরা টোটাল দুটো রুম বুক করেছিলাম। আমি রূপাই দীপ একটা ঘরে আর রণ আর মা একটা ঘরে। আজকে সকাল 6টায় হঠাৎ আমাদের দরজায় ঠক ঠক। ঘুম চোখে দরজা খুলে দেখি রণ আর মা দুজনেই সকালবেলা উঠে পড়েছে। এবারে গন্তব্য হচ্ছে সমুদ্রের ধার, তাই ওদের ঘরের চাবিটা আমাদেরকে দিয়ে দিল। আর আমার কাছে কিছু বিস্কিট আরও কিছু স্ন্যাক্স ছিল, তার সাথে জুস ছিল, সেগুলো ওদেরকে দিয়ে দিলাম। ওরা সেসব পুটুলি করে নিয়ে চলে গেছে সমুদ্রের ধারে। আমিও তারপর দরজা বন্ধ করে আবার শুয়ে পড়েছিলাম। এই উঠলাম 9টার সময়। এরপরে গেলাম চা আর ব্রেকফাস্টের খোঁজে। ব্রেকফাস্ট দেখে যেটা বুঝলাম, রনও কিছুতেই খেতে পারবে না। তরকারিটা ভীষণ ঝাল, সঙ্গে শুধু লুচি। তো তাই কাছেই একটা ছোট্ট মতো দোকান আছে, সেখানে আমি আর রনও গেলাম। এই যে বাঁ দিকের যে রাস্তাটা দেখছো ঢুকে গেছে ঝাউবনের ভেতর, এইটাই যাচ্ছে সমুদ্রের ধারে। কালকে এটা দিয়েই গেছিলাম সন্ধেবেলা। যাই হোক, তো এই দোকানটাতে এলাম ম্যাগি কিনতে। এখান থেকে কটা ম্যাগি কিনে নিয়ে যাই, দেখি খাই কিনা। কারণ এরপরে আমরা যাব সমুদ্রে লাফালাফি করতে। তার আগে অবশ্যই ভরপেট খেয়ে তবেই মাঠে নামতে হবে। রিসর্টের আশেপাশে আর কোনো দোকান নেই, এই একটিই দোকান। তবে এখানে খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। এইটা খাও আর সঙ্গে এইটা খাও, সঙ্গে এটা খাও, এটাও খাও সঙ্গে। কেন? এটা ঝাল? দূর, এটা মিষ্টি তো। সকালের জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। আমরা সবাই কিন্তু একসাথে খাইনি, যে যখন সময় পেয়েছি এসে খেয়েছি। প্রত্যেকবারই কিন্তু লুচি গরম গরম ভেজে ওরা সার্ভ করছিল। বহুদিন পর আবার সমুদ্রের ঢেউটাকে উপভোগ করলাম। কারণ মন্দারমণি, তাজপুর, দীঘা এইসব জায়গায় এত উঁচু ঢেউ থাকে না, থাকলেও জল ভীষণই অপরিষ্কার থাকে। আর পাড়ে বালির পরিবর্তে বেশিরভাগ জায়গায় কাদা থাকে, এঁটেল মাটির মধ্যে আমার পা ঢুকে যায়। তো সেখানে জলে চান করা তো দূরের কথা, নামা অবধি যায় না। সেই তুলনায় দুবলাগাড়ি বাগদা বীচ কিন্তু অনেক পরিষ্কার, অনেক বড় ঢেউ, চান করার জন্য একদম উপযুক্ত। আসলে এখনও তো এতটা মানুষের ভিড় এখানে হয় না, তাই হয়তো এতটা পরিষ্কার। জানি না ভবিষ্যতে কি হবে। তো ভবিষ্যতের কথা এখন থাক। আমরা প্রথমে ভেবেছিলাম যে একটুখানি যাব, 1 ঘন্টা মতো থাকবো জলে, তারপরে চলে আসবো উঠে। কারণ এক তো এত রোদ, প্রচণ্ড রোদের তেজ, তারপরে নোনা জল, সব মিলিয়ে স্কিন খুব খারাপ হয়ে যায়। তো আমরা বেশিক্ষণ থাকবো না। কিন্তু 4 ঘন্টা কখন হয়ে গেছে আমাদের কোনো হুঁশ নেই। জলে নামার পর এত সুন্দর ঢেউ এনজয় করতে শুরু করে দিয়েছি যে ওঠার কোনো ইচ্ছাই কারোর ছিল না। আস্তে আস্তে। বহু কষ্টে মনকে বুঝিয়ে আমরা সমুদ্র থেকে উঠে এসে চান করে ভাত খেয়েছি। এমনি স্বাভাবিক দিনে যেমনটা ভাত খাই তার থেকে অনেক বেশি ভাত খেলাম, যেন আমরা 3 দিন খেতে পাইনি। আর রনও ভাত টাত খেয়ে ঘুমিয়েও গেছে, কারণ ও তো সেই সকাল 6টায় উঠেছে। তারপর থেকে তো সমানে চলছে ওর। এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, যাব বালাসোরের জগন্নাথ মন্দিরে। যেহেতু রণ ঘুমাচ্ছে, ওকে তো গাড়িতে তুললেই ঘুমটা ভেঙে যাবে, আর ঘুমটা ওর এখন খুব দরকার। সেই জন্য আমরা রেডি হয়ে, মানে আমরা 3 জন, আমি, রূপাই আর দীপ, গেলাম আবার সমুদ্রের ধারে ছবি তুলতে।
এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। আমাদের যেতে যেতেই সন্ধে হয়ে গিয়েছিল। বাগদা বিচ থেকে বালাসোরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যেতে আমাদের 2 ঘন্টা লেগে গেল। আসলে পুরোটা হাইওয়ে পেলে অনেকটা কম সময় লাগে। যাই হোক, আমরা মন্দিরের ভেতর এখন প্রবেশ করলাম। রাস্তার ওপরে মেন গেট দিয়ে ঢোকার পরে একদম মন্দিরে ঢোকার আগেই বাঁ দিকে জুতো খুলে রাখার জায়গা আছে, যেটা ফ্রি অফ কস্ট। ওরা একটা ব্যাগ দেবে এবং একটা কুপন দেবে। ওই কুপনটা তোমার কাছে রেখে দিতে হবে, ব্যাগের মধ্যে জুতো ভরে ওকে জমা দিয়ে দিতে হবে। আবার জুতো ফেরত নেওয়ার সময় কুপনটা দেখিয়ে জুতো ফেরত নিতে হবে। তার পাশেই রয়েছে ভোগের সেন্টার, মানে ওখান থেকে তুমি ভোগ কিনে নিয়ে বাড়ি যেতে পারো যতটা খুশি। তার সাথে রয়েছে মালপোয়া। তো আমরা সঙ্গে সঙ্গে একটুখানি মালপোয়া কিনে খেয়ে নিলাম। তারপরে জলের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে প্রবেশ করলাম জগন্নাথের মন্দিরে। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এইটাই হলো আসল মন্দির। কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, তাই আমি বাইরে অবধি ভিডিও করেছি। আমরা তো প্রথমে আফসোস করছিলাম যে ইস, আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেল। কিন্তু এখানে এসে বুঝলাম যে ভাগ্যিস সন্ধেবেলাতেই এসেছিলাম, এত সুন্দর লাইটিং দেখতে পেতাম না। আর দিনের বেলা এলে নাকি এই জায়গায় দাঁড়ানো যায় না। একেই তো এগুলো সব পাথরের তৈরি, তার উপরে যখন রোদ পড়ে ভীষণ গরম হয়ে থাকে। তাই ভালোভাবে মন্দিরটা ঘুরতে পারতাম না যদি দিনের বেলায় আসতাম। এই মন্দিরের পরিবেশটা এত সুন্দর, এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। কিন্তু আমাদের এবার ফিরতে হবে। 9টায় ডিনার দেবে বলেছে, জানি না বাড়ি যেতেই আমাদের 10টা বেজে যাবে। আসতেই 2 ঘন্টা লেগে গেল। কালকে আমাদের বাড়ি ফেরা, সকাল 10টায় চেক আউট। সকালবেলা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। গুড নাইট।